বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। সর্ববাঙালির পছন্দ মটন কষা। আমি অনেকগুলো মটন কষার রেসিপি দেখিয়েছি, তার মধ্যে এই রেসিপিটা একটা অন্যতম রেসিপি। ছোট ছোট টিপস সহ আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন। তবে আমি এখানে মশলা না কষিয়ে জল না দিয়ে কিভাবে মটন কষা রান্না করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি রান্না করব পুরোনো দিনের মটন কষা। এখানে আমি 800 গ্রাম খাসির মাংস নিয়ে নিয়েছি। মাংস ধোয়ার পদ্ধতি: সবার প্রথমে মাংসগুলো একটা পাত্রে ঢেলে নিতে হবে। মাংসগুলোর গায়ে কোনো লোম আছে নাকি দেখে নিতে হবে। ঈষদুষ্ণ গরম জল দিয়ে মাংসটাকে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। মাংসগুলো জলের মধ্যে খুব বেশি সময় রাখার প্রয়োজন নেই, কারণ বেশি সময় মাংস জলের মধ্যে রেখে দিলে খাসির মাংস সিটে হয়ে যায়। এই পর্যায়ে আমি হাফ কাপ সর্ষের তেল মাংসর গায়ে বেশ ভালো করে লাগিয়ে নেব। আপনারা তেলটা কম বেশি করে নিতে পারেন। মাংসগুলোকে 4 থেকে 5 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ফ্রিজে। আপনারা ওভারনাইটও রেখে দিতে পারেন, অথবা হাতে যদি সময় না থাকে তাহলে 20 থেকে 25 মিনিটের মতন রেখে দেবেন নরমালি। ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। এই পর্যায়ে কিছু মশলা কেটে বেটে নেব। 2 চামচ ধনে, 2 চামচ জিরে, বেশ কিছুটা শুকনো লঙ্কা, পরিমাণ মতন আদা বেশ মিহি করে বেটে নিতে হবে। মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ, 2টো রসুন। পেঁয়াজগুলোকে মিহি করে কুচিয়ে নিতে হবে এবং রসুনটাকে 80% মতন বেটে নিতে হবে। একটু জয়িত্রী, একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ, 1 টুকরো দারচিনি, একটা কালো এলাচ। কালো এলাচ না থাকলে আপনারা সবুজ এলাচও অ্যাড করতে পারেন। শুকনো খোলায় ভেজে বেশ মিহি করে গুঁড়োটা করে নিতে হবে। আমি এখানে 80% মতন গুঁড়োটা করে নেব। মিডিয়াম সাইজের একটা টমেটোর অর্ধেক আমি এখানে সরু করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। পেঁয়াজগুলো কাটার পরে 1 চামচ নুন দিয়ে বেশ ভালো করে চটকিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি অ্যাড করব বেশ কিছুটা সর্ষের তেল। আপনারা প্রয়োজন মতন তেলটা অ্যাড করবেন। হাফ চামচ হলুদ গুঁড়ো। শুকনো খোলায় ভেজে নেওয়া মশলাটা অ্যাড করব। প্রথমে আমি মশলাটাকে পাকিয়ে নেব। 4 ঘন্টা পর আমি মাংসগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। পেঁয়াজ এবং সম্পূর্ণ বাটা মশলা বেশ ভালো করে হাতে মেখে নিতে হবে। বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে মশলার সঙ্গে। এই পর্যায়ে আমি অ্যাড করব বেশ কিছুটা কাঁচা লঙ্কা, 2টো গোটা রসুন। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। ম্যারিনেট করে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর একটা কড়াইতে 1 চামচ ঘি অ্যাড করেছি। ঘি গরম হলে সম্পূর্ণ মাংসগুলো অ্যাড করতে হবে। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতন প্রথমে নেড়ে নেব। এই পর্যায়ে আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব মিডিয়াম আঁচে। তবে মাঝে একবার নেড়ে নিতে হবে যাতে কড়ার নিচটাতে লেগে না যায়। 20 মিনিট পর আবারও আমি ঢাকা খুলে একটু নেড়ে দেব। আবারও আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এমন ভাবে 3 থেকে 4 বার ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে। এই পর্যায়ে কিছু নতুন আলু অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। হালকা হাতে একটু বেশ নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি কোনো জল অ্যাড করব না। আপনাদের যদি গ্রেভির প্রয়োজন হয় তাহলে এই পর্যায়ে আপনারা ফুটান্ত গরম জল অ্যাড করতে পারেন। আবারও আমি 15 থেকে 20 মিনিটের মতন ঢাকা দিয়ে দেব। 20 মিনিট পর ঢাকাটা খুলে আমি আবার একটু নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে আলু ও মাংসগুলো সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিতে হবে। আপনারা যদি চিনি পছন্দ করেন তাহলে এই পর্যায়ে অ্যাড করতে পারেন। আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ঘি অথবা গরম মশলা গুঁড়ো পছন্দ করলে অ্যাড করতে পারেন। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। আমি এই পর্যায়ে আলুগুলো ভেজে নিই। আপনারা যদি পছন্দ করেন তাহলে আলুগুলো ভেজে নিতে পারেন। ম্যারিনেট করে 10 মিনিটের বেশি রাখার কোনো প্রয়োজন নেই, কারণ কাঁচা পেঁয়াজ দিয়ে বেশি সময় ম্যারিনেট করে রাখলে মাংস টক হয়ে যেতে পারে।
আর এই মাংস রান্নাতে কোনো টক দই, কাজু বাদাম বাটা এইগুলোর কোনো প্রয়োজন নেই। মাংস থেকে হাড়টা ছাড়িয়ে যাচ্ছে, এতটাই মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা একবার একই পদ্ধতিতে বাড়িতে একবার তৈরি করে নিন। আমি এই রান্নাটিতে তেলের পরিমাণ রেখেছিলাম খুবই সামান্য। আপনারা এই রান্নাটি মাটির হাঁড়িতেও করতে পারেন। যখন মাটির হাঁড়িতে রান্না করবেন তখন রান্নাটি করতে হবে লো ফ্লেমে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।